নমস্কার, আমি অর্পিতা। আমাদের কথা ও গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটা ভিডিও নিয়ে হাজির। জানেন তো আমার বোনের বিয়ে, তাই আগের দিন রাতে আমরা একটু মেহেন্দি করতে বসে গেছি। আমি বিয়ে যেহেতু সোমবার ছিল, আমি মেহেন্দি করতে বসছি শনিবার রাতে, কারণ রবিবার আমি বেরিয়ে যাব মামাবাড়ির উদ্দেশ্যে। তাই মেহেন্দি করে নিচ্ছি। মেহেন্দি করছে আমার পাশের বাড়ির এক বোন বলতে পারেন। ও খুব ছোট, কিন্তু ওর হাতের কাজটা খুব সুন্দর, মানে এত সুন্দরভাবে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মেহেন্দির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। অতি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ ওরা যে কী পারদর্শিতার সাথে ফুটিয়ে তুলে, আমি তো অবাক। আমি জানেন তো এই মেহেন্দি পারি না, যেরকম সাজতে গুজতে পারি না, তার সঙ্গে মেহেন্দিও করতে পারি না। ক্যামেরা দিয়েছে আমার বড়োবাবুকে, ওকে বলছে যে আমাদের ক্যামেরা করো। ও করেছে মেহেন্দির ক্যামেরা। যাই হোক, ভালো লাগছে যে এই ছোটো ছোটো মেমোরিগুলো আমি রাখতে পেরেছি আর আপনাদের সাথে শেয়ার করব। ওটা ভাবলেও মানে আছে যে আমার খুব ভালো লাগছে, কারণ এই স্মৃতিগুলো একসময় অনেকটা বিলীন হয়ে যাবে, কিন্তু এই যে ইউটিউব চ্যানেল আমার আছে, ওতেই সেভ করা থাকবে। চলুন, এই যে আমার মেহেন্দি করা হয়ে গেছে, একটু ক্যামেরাটা কাছ থেকে নিয়ে আপনাদের দেখিয়ে দিই। দেখেছেন কত সুন্দর হয়েছে না? আর আমি একটু হালকার উপর চেয়েছিলাম, তাই ও হালকার উপরই করে দিয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে। তখন প্রায় 10:30 11টা বাজে। আমি মেহেন্দি করছি আর সঙ্গে আমার দুই বাবুও জেগে আছে। চলুন এবার মামাবাড়ি চলে যাই। সেখানে পৌঁছেই দেখি আমার বোনও মেহেন্দি করেছে। বোনের মেহেন্দি করেছে প্রফেশনাল আর্টিস্ট, মানে অতি দুর্দান্ত। মানে আমি কি বলবো, আমি ওর হাত দেখেই অবাক। যেহেতু ওর বিয়ে, সেই বিয়ে পারপাসেরই মেহেন্দি হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। আর ও তাই আমাদের দেখাচ্ছে। ওর ড্রেস করা ছিল, কিন্তু প্রায় 6-7 ঘন্টা লেগেছে মেহেন্দি করতে। ততক্ষণে ওর ড্রেসটা খুলে দিয়েছে আমরা যখন পৌঁছাই। যাই হোক, মেহেন্দিটা ওর হয়ে গেছে। দাদাও এসে দেখাচ্ছে। এবার আস্তে আস্তে সন্ধেও ঘনিয়ে এসছে, রাত হতে চলেছে। আমাদের তো খাওয়া পর্ব চলবে। আত্মীয়স্বজন খুবই কম সংখ্যক এসছি। রাতের মেনু ছিল ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা আর মাছের একটা ভর্তা। ওই যে দূরে বড় বউ ছোটো বৌদি ফোনে কথা বলছে। উনি হচ্ছেন ওই যে প্যাকিং ট্যাকিং হবে ওগুলো, তত ইনস্ট্রাকশান দিচ্ছে যে কীভাবে সাজাবো। তাতেই হেল্প করছি, কিন্তু আমি হেল্প করতে বসতে গিয়ে তো বিপত্তি। কারণ এই যে আমার ছোটো ছেলে, সে কি আর বসতে দেয়? তাই বৌদিকে হেল্প করে দিচ্ছে। বৌদিরই মেয়ে, আমাদের হচ্ছে ভাইঝি, সে করছে আর আমার ছেলেও বসছে। এগুলো হচ্ছে কালকে হলুদ তত্ত্বে যাবে। আমাদের যেহেতু আগে আশীর্বাদ পর্ব হয়ে গেছে, হলুদ তত্ত্বে যেগুলো যেগুলো যাবে ট্রেগুলো, ওইগুলোই হচ্ছে সাজানো গোছানো চলছে। আর আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। চলুন, চটপট তো প্যাকিং হয়ে যাচ্ছে। আর একটু সময় লাগে, চটপট করে যে বলছি তা নয়, সবটা ঠিকঠাক করে উঠতে সময় লাগে। আর ইনি হচ্ছেন আমার বড় মামা, আর হচ্ছে কন্যার হচ্ছে জেঠু। এবার দুজনের কথোপকথন চলছে। আমি টুক করে ঢুকে গিয়ে ক্যামেরাটা তাক করে দিয়েছি। যতক্ষণে বড় মামা বুঝতে পেরেছেন, জেনেই বলছি, না 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 না, আমার ফটো তুলিস না। আমি তো আর নাছোড়বান্দা, তুলে নিচ্ছি। আর উনি হচ্ছেন জামাইবাবু, আমাদের দাদাবাবু হন। উনিও এই বিয়ের অনেক রকমের দায়িত্ব নিয়েছেন। ওগুলো সব কথাবার্তা ওগুলোই চলছে। এই যে আমার দিদি আর বৌদি ভাই, আর পেছনে আমার শাশুড়ি মা। চলুন, সবাই এবার হচ্ছে হলুদ তত্ত্ব নিয়ে হাজির, রেডি। ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি রাস্তা অবধি। অনেক দূর যেতে হবে, তাই অনেক সকালবেলা ওনারা সব বেরিয়েছে। মানে যেতে প্রায় 4 ঘন্টা তো লাগবেই, অনেকটা দূর। তাই ওদেরকে তাড়াতাড়ি রেডি করে এগিয়ে দেওয়া হচ্ছে যে না, তাড়াতাড়ি সবাই বেরিয়ে পড়ো। আর আমাদের ওই লগ্ন টাইম এগুলো থাকে, তো এগুলো মেনটেন করে করা হয়েছে। তাই অতি সকালে ওনাদেরকে বেরোতে হয়েছে। চলুন, ওনাদেরকে গাড়ি অবধি এগিয়ে দিয়ে আসি। এরপরে অনেক কাজ আছে, আর একে একে সবাই আসতে চলেছে। আর পিঙ্ক কালারের যে শাড়িটা পরেছে, উনি হচ্ছে কনের হচ্ছে মামিমা। খুব সুন্দর লাগছিল মামিমাকে। এই যে ওনারা তো ওনাদের গাড়ি ছেড়ে দিয়েছে, ওনারা চলে গেছেন। এবার এদের লম্ফঝম্প শুরু হয়ে গেছে। এটা ঠিক নয়। এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি, প্যান্ডেলের কাজ তখনও চলছে। আর তাদের মধ্যে এদের দুষ্টুমি শুরু হয়ে গেছে। এবার শুরু হবে বাড়ি থেকে যে আইবুড়ো ভাত দেওয়া হয়, সেটা এসে মামিমা দিচ্ছে বোনকে।
বোনকে তো খুব সুন্দর লাগছে। একটা সি গ্রিন কালারের শাড়ি পরেছিল, একটা পিঙ্ক কালার ব্লাউজ, ম্যাচিংটা খুব ভালো হয়েছিল। মামিমা বসছেন, আর কনের মা তো সেদিন তো মানে ব্যস্ততা তো একদম তুঙ্গে, তাই মামিমা এমনিতে একটু অসুস্থ। যাই হোক, সব দিক সামলে উঠেছেন, বিয়েটাও ভালোভাবে হয়ে গেছে। নমস্কার, সবাই ভালো থাকুন।